Tutorial evolution. Let's study with fun. Hi dear students, welcome to Tutorial Evolution. Today I'm gonna teach you how to write a paragraph effortlessly. Yeah, you can write any paragraph despite having a poor vocabulary. Now what I mean to say, আজকে তোমরা আমার বলা ম্যাজিক্যাল ট্রিক্সগুলি ব্যবহার করে খুব সহজে একটা প্যারাগ্রাফ লিখতে পারবে। এবং শুধু তাই নয়, অল্প কিছু প্যারাগ্রাফের এক্সপ্রেশন মুখস্থ করে তোমরা প্যারাগ্রাফের একটা ভাস্ট কালেকশন মনে রাখতে পারবে। সো স্টে টিউনড অ্যান্ড বেয়ার উইথ মি। So first of all, dear students, let's come to know about the type of paragraphs. There are four kinds of paragraphs. প্রথমটি ন্যারেটিভ, পরেরটি ডেসক্রিপটিভ, তারপর একটা এক্সপোজিটরি, তারপর একটা পারসুয়েসিভ। এই চার ধরনের প্যারাগ্রাফ হয়। তাহলে হোয়াট ইজ ন্যারেটিভ প্যারাগ্রাফ? ন্যারেটিভ প্যারাগ্রাফ কোনো একটা সিন বা কোনো একটা ইভেন্ট, কোনো দৃশ্য বা কোনো ঘটনার বর্ণনা দেয়। ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ হচ্ছে জীবন্ত বর্ণনা দেয়, ভিভিড ডেসক্রিপশন অফ আ সাবজেক্ট, কোনো একটা বিষয় সম্বন্ধে, যে কোনো বিষয় হতে পারে। আর এক্সপোজিটরি প্যারাগ্রাফ কোন ইনফরমেশন দেয়, কোনো একটা বিষয় সম্বন্ধে বা কোনো কিছু সম্বন্ধে ইনফরমেশন শুধু দেবে। আর পারসুয়েসিভ, কথাটা শুনেই বুঝতে পারছো, পারসুয়েসিভ প্যারাগ্রাফ হচ্ছে রিডারদেরকে পারসুয়েট করার জন্য, কনভিন্স করার জন্য, বা তাদেরকে তাদের মনটা একটা জায়গায় ড্র করার জন্য, একটা আমি যে বিষয়টা বলতে চাইছি বা যেটা যে পারসুয়েসিভ প্যারাগ্রাফ লিখছে তার বিষয়টাতে মনোযোগ ড্র করার জন্য, তাকে কনভিন্স করানো, বুঝিয়ে দেওয়া জোর করে তার থিঙ্কিংটা তার মধ্যে। এই চার ধরনের প্যারাগ্রাফ হয়। এবার আমরা জানবো একটা ভালো প্যারাগ্রাফ লিখতে ঠিক কী কী প্রয়োজন পড়ে। অ্যাকচুয়ালি উই গোনা লার্ন দ্য ফরম্যাট অফ এ গুড প্যারাগ্রাফ। এবার দেখো, একটা ভালো প্যারাগ্রাফ লিখতে গেলে প্রথমে তোমাকে একটা টপিক সেন্টেন্স দিতে হবে। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সও বলতে পারো। সাবজেক্ট রিলেটেড, যে বিষয়টা বলা হচ্ছে সেই বিষয়ের উপর ফোকাস করে তোমাকে একটা টপিক সেন্টেন্স দিতে হবে। এই টপিক সেন্টেন্সটা এমন হবে যাতে ওই বিষয়টাতেই শুধুমাত্র ফোকাস করে। আর এমনভাবে একটা চুজি সেন্টেন্স দিতে হবে যেন অভিভূত হয়ে যায় রিডাররা। তাদেরকে এমন একটা কিছু ফিল করাবে এই টপিক সেন্টেন্সটা যেন তারা ওই প্যারাগ্রাফের বাকি সেন্টেন্সগুলো পড়তে বাধ্য হয়। তারা বোর ফিল করবে না, তারা মনে হবে এরপরে আরও বেটার কিছু পাবো। তো বলে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য ফার্স্ট ইমপ্রেশন। তো ফার্স্ট ইমপ্রেশনটাই ভালো করে দিতে হবে টপিক সেন্টেন্স দিয়ে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে সাপোর্টিভ ডিটেলস। কার সাপোর্টিভ ডিটেলস বা সাপোর্টিং ডিটেলস? সেটা হচ্ছে তোমার টপিক সেন্টেন্সটার সাপোর্টিং ডিটেলস। ঠিক আছে? এই সাপোর্টিং ডিটেলসগুলো কেমন হবে? ঠিক যে তোমরা টপিক সেন্টেন্সটা লিখেছো তাকে সাপোর্ট করে হবে। মানে টপিক সেন্টেন্সের গুরুত্বটা সাপোর্টিভ সেন্টেন্সগুলো বা সাপোর্টিং সেন্টেন্সগুলো আরও বেশি করে বাড়িয়ে দিবে, আরও ওই বিষয়টাতে ফোকাস করবে। ঠিক আছে? এখানে তুমি কি দিতে পারো? এখানে তোমাকে টপিক সেন্টেন্স রিলেটেড ফ্যাক্টস দিতে হবে, সাপোর্টিং ফ্যাক্টস ফর দ্য টপিক সেন্টেন্স। ঠিক আছে? যেন টপিক সেন্টেন্সটা আরও ভিভিড এবং স্ট্রং হয়ে ওঠে। যে টপিক সেন্টেন্সটা তুমি দিয়েছো, তোমার বলার তো একটা উদ্দেশ্য আছে টপিক সেন্টেন্স, সেটাকে আরও জোরালো করে তোলা উইথ সাপোর্টিং ডিটেলস। থার্ড নম্বর পয়েন্ট, অ্যাডেড ডিটেলস টু দ্য সাপোর্টিভ ডিটেলস। যে সাপোর্টিং ডিটেলসগুলো তুমি দিলে টপিক সেন্টেন্সের উপরে, সেটাতে আরও ডিটেলস অ্যাড করতে হবে যেটা আরও স্ট্রং করে দেবে বিষয়টাকে। সেটাতে কী দিবে? সেটা দুটো জিনিস দিয়ে তুমি এটাকে স্ট্রং করতে পারো। একটা হচ্ছে ডেসক্রিপশন, ভালো ডেসক্রিপশন, এবং ভালো এক্সাম্পল দিয়ে ওটাকে আরও স্ট্রং করে তুলতে হবে প্রত্যেকটা সাপোর্টিং ডিটেলস সেন্টেন্সকে। আর এই সম্পূর্ণ বিষয়টা কেন্দ্রীভূত করবে টপিক সেন্টেন্সটাকে। ঠিক আছে? এবং ফাইনালি কনক্লুডিং সেন্টেন্স বা সেন্টেন্সেস। তো এই কনক্লুডিং সেন্টেন্সের গুরুত্বও কিন্তু অপরিসীম। কেননা এই কনক্লুডিং সেন্টেন্সগুলো রিডারদের মনোযোগটাকে একটা নির্দিষ্ট সাবজেক্ট বা একটা নির্দিষ্ট বিষয়ে ফোকাস রাখতে সাহায্য করে। অন্যথায় তুমি যদি এই কনক্লুডিং লাইনটাকে ভুল লেখো, তাহলে কিন্তু রিডারদের মনোযোগ ডাইভার্ট হতে পারে।
তো সেটা খেয়াল রাখতে হবে। একটা ভালো প্যারাগ্রাফ লিখতে গেলে এই কটা জিনিস অবশ্যই দরকার। এই সিকোয়েন্সেই তোমাকে বুঝাতে হবে। ফার্স্টে টপিক সেন্টেন্স, তারপরে হচ্ছে সাপোর্টিং ডিটেলস, তারপরে অ্যাডেড ডিটেলস টু দ্য সাপোর্টিং সেন্টেন্স, ঠিক আছে, সাপোর্টিং সেন্টেন্সেস, অ্যান্ড ফাইনালি কনক্লুশন। আর এই চারটা পয়েন্টকে যা যা বললাম, টপিক সেন্টেন্স, সাপোর্টিং ডিটেলস, অ্যাডেড ডিটেলস টু দ্য সাপোর্টিং ডিটেলস অ্যান্ড কনক্লুশন, এই চারটা পয়েন্টকে একসঙ্গে বেঁধে দিতে যা তোমার দরকার পড়বে সেটা হচ্ছে ট্রানজিশন ওয়ার্ড। না, হোয়াট ইজ ট্রানজিশন ওয়ার্ড? ট্রানজিশন ওয়ার্ডস জানতে গেলে আমরা কয়েকটা ক্যাটাগরি ওয়াইজ জানবো। তো শুনে নাও। উদাহরণ হিসাবে এই ট্রানজিশন ওয়ার্ডগুলি বলতে গেলে, যদি দেখা গেল তুমি কোনো একটা সেন্টেন্সকে গুরুত্ব আরোপ করতে চাইছো, এমফ্যাসিস দিতে চাইছো, তাহলে তুমি ইউজ করতে পারো ইনডিড, অবভিয়াসলি, এগুলি। যদি তুমি দু তিনটা সেন্টেন্স এক্সপ্রেশনের অ্যাডিশন চাও, তাহলে তোমাকে বলতে হবে অ্যাডিশনালি, বিসাইডস, নট অনলি বাট অলসো, এই ধরনের ট্রানজিশন ওয়ার্ডসগুলি। কন্ট্রাস্টের ক্ষেত্রে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইন স্পাইট অফ, ডেসপাইট, এগুলো দুটো বৈপরীত্য আইডিয়াকে কানেক্ট করার জন্য। অর্ডার বোঝানোর জন্য ফার্স্ট অফ অল, টু বিগিন উইথ, ফার্স্টলি, সেকেন্ডলি, অ্যাট লাস্ট, ফাইনালি, এগুলি। দেখো একটা সিকোয়েন্স বোঝাচ্ছে, একটার পর একটা, এটার পর এটা ঘটবে, তো অর্ডার। রেজাল্টের ক্ষেত্রে যদি রেজাল্ট বোঝাতে চাও, তাহলে দাস, হেন্স, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকোয়েন্সেস, এগুলি। এবার দেখো ইলাস্ট্রেশনের জন্য অ্যাজ অ্যান এক্সাম্পল, অ্যাজ অ্যান ইনস্ট্যান্স, ইনক্লুডিং, ইন দিস কেস, এগুলি। এবার কম্প্যারিজনের জন্য সেম অ্যাজ, ইন দ্য সেম ওয়ে, লাইকওয়াইজ, ইন দ্য সেম ম্যানার, এগুলি। অ্যান্ড ফর দ্য সামারি, ইন শর্ট, টু সাম আপ, ইন কনক্লুশন, এগুলি। রিজনের জন্য ডিউ টু, ইন অর্ডার টু, বিকজ অফ, ইন ফ্যাক্ট, এটসেট্রা। কন্ডিশনের জন্য ইফ, আনলেস, ইন কেস অফ, ইন দিস কেস, এগুলি। ফাইনালি জেনারেলাইজেশন, সব কিছুর সম্বন্ধে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য, অ্যাজ এ রেজাল্ট, ওভারঅল, ইন মোস্ট কেসেস, ইত্যাদি। এটা দিয়ে আমি সব কিছুকে একটা জেনারেলাইজ করলাম, একটা সম্যক ধারণা দিলাম। এইগুলো হচ্ছে ট্রানজিশন ওয়ার্ড। এগুলো তোমাদেরকে জানতেই হবে একটা ভালো প্যারাগ্রাফ লেখার জন্য, সিকোয়েন্স মেনটেন করার জন্য। মানে প্রত্যেকটা এই যে অর্ডারগুলো যেগুলো বললাম আমি, টপিক সেন্টেন্স যা যা বললাম, কনক্লুশন, সব কিছুকে ব্লেন্ড করার জন্য, খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে মিলিয়ে দেওয়ার জন্য, একটা ওয়েল ব্লেন্ড করার জন্য এই ট্রানজিশন ওয়ার্ডগুলো খুব দরকার। এগুলো তোমরা খাতায় টুকে নাও ক্যাটাগরি ওয়াইজ, কোনটা কন্ট্রাস্ট, কোনটা অ্যাডিশন, কোনটা জেনারেলাইজেশন, কোনটা সামারি করছে, কোনটা ইলাস্ট্রেট করছে, কোনটা এমফ্যাসিস করছে, এগুলো ক্যাটাগরি ওয়াইজ লিখে নিয়ে সুন্দরভাবে প্র্যাকটিস করো তোমাদের রাইটিংয়ে, দেখবে তোমরা খুব সহজেই মনে রাখতে পারছো। সো ফাইনালি ডিয়ার স্টুডেন্টস, আমরা প্যারাগ্রাফের কিছু ক্যাটাগরি সম্বন্ধে জেনে নিই। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি, আমরা অনেকগুলো প্যারাগ্রাফ অল্প কিছু ক্যাটাগরির মাধ্যমে মনে রাখতে পারবো। মানে ওই কয়েকটা ক্যাটাগরি জানলে আমরা অনেক সংখ্যক প্যারাগ্রাফ সহজেই মনে রাখতে পারবো। তো স্ক্রিনের দিকে দেখো, আমি বলছি, তোমরা ভালো করে বুঝে নেবে। আর একটা খাতা এবং বা একটা নোটবুক নিয়ে রাখো, নোট ডাউন করে নিও যেটা প্রয়োজনীয়। এইবার যেমনটা বলেছিলাম যে প্যারাগ্রাফগুলি আমরা কয়েকটি ক্যাটাগরি করে মনে রাখব, এমনটা করে আমরা অনেকগুলি প্যারাগ্রাফ একসাথে মনে রাখতে পারি। দেখো, যেমনটা তোমরাও জানো, যে কোনো বিষয়ে আমরা সাধারণত দুটো পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করে দেখি, একটা ভালো, অপরটি খারাপ। তাই এই ভালো আর খারাপ এর উপর নির্ভর করে আমরা অনেক ধরনের প্যারাগ্রাফ একসাথে মনে রাখতে পারবো বা লিখতেও পারবো। তাই এসো আমরা প্রথমে ভালো দিয়েই শুরু করি। প্যারাগ্রাফস দ্যাট ইন্ডিকেট গুড আর পজিটিভ কোয়ালিটিস। দেখো, এতগুলি প্যারাগ্রাফ তুমি কয়েকটা এক্সপ্রেশন মুখস্থ রাখলেই লিখে নিতে পারবে মোটামুটি। এক ঝলক দেখে নাও প্যারাগ্রাফগুলোর নাম।
আর তারপরে এটা এক্সপ্রেশনগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে বা একটা নোটবুকে টুকে নেবে এবং মুখস্থ করলে তোমরা পরে উপকৃত হবে। ভালো করে একবার দেখে নাও। Now some kinds of paragraph that indicate bad or evil or negative qualities. এই সবকটি প্যারাগ্রাফই দেখো কোনো না কোনো নেগেটিভ কোয়ালিটিকে ইন্ডিকেট করছে। কাজেই স্ক্রিনে দেওয়া এক্সপ্রেশনগুলো তোমরা যদি দেখো এবং মুখস্থ করো, নোট ডাউন করে পড়ে, তাহলে তোমরা যে কোনো নেগেটিভ কোয়ালিটিজের প্যারাগ্রাফ খুব সহজে লিখে নিতে পারবে। এই দুটোই ছিল সব থেকে ভাস্ট কালেকশনের ক্যাটাগরি। এরপরে তৃতীয় নম্বর ক্যাটাগরিটা হচ্ছে অল কাইন্ডস অফ সায়েন্টিফিক থিংস আর ইনভেনশনস। এগুলোর উপর কিছু কিছু প্যারাগ্রাফ তোমরা করে নিতে পারবে এই কটা এক্সপ্রেশন মুখস্থ করলে। দেখে নাও একবার ভালো করে। জানো তো সায়েন্স ইজ কনসিডার্ড টু বি দ্য মোস্ট ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ। কাজেই এই এক্সপ্রেশনগুলো কিন্তু খুব কাজের, তোমরা পরে খুব উপকৃত হবে এগুলো মুখস্থ রাখলে। কেমন? এরপরে ক্যাটাগরিটা দেখো, অল কাইন্ড অফ হবিজ অর দ্য অ্যাক্টিভিটিস দ্যাট গিভ আস প্লেজার। ওকে, এইবারে এক্সপ্রেশনগুলো দেখো যেগুলো তোমাদের হবিজ সম্বন্ধীয় বা প্লিজিং অ্যাক্টিভিটিস সম্বন্ধীয় প্যারাগ্রাফগুলো লিখতে সাহায্য করবে। ভালো করে দেখে নাও। Now the another category, known personality or great personality উপর, যে কিছু জানা ক্যারেক্টার যেগুলো আমাদের ভালো লাগে, ব্যক্তিত্ব যেগুলো আমাদের ডে টু ডে লাইফে আছে আমাদের সঙ্গে আজও। আবার কিছু কিছু মহান মানুষের ব্যক্তিত্ব নিয়ে আমরা যদি কোনো প্যারাগ্রাফ লিখতে থাকি, হ্যাঁ, তাহলে এই এক্সপ্রেশনগুলো তোমাদের হেল্প করবে। ঠিক আছে, এর মধ্যেও অনেকগুলো প্যারাগ্রাফ পড়ে, দেখে নাও তোমরা এক ঝলক। আর এই এক্সপ্রেশনগুলো খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে দেখো। যে কোনো বায়োগ্রাফি লিখতে তোমাদের সাহায্য করবে। আর যদিও বায়োগ্রাফির লেসন আমি পরে আলাদা করে দিব, কারণ ওই পার্টিকুলার লেসনটা আমি আমার ছাত্রদেরও দিয়ে থাকি, যেটাতে কি হয় পুরো একটা ফর্ম্যাট আছে, এই ফর্ম্যাটে তুমি ফেললে যে কোনো কারো বায়োগ্রাফি লিখে দিতে পারে, সে মডার্ন কে হোক বা একদম অ্যানসিয়েন্ট সময়ের কেউ হোক, খুব সহজেই লিখে দিতে পারবে মহান ব্যক্তিত্ব বা সাধারণ ডে টু ডে লাইফের যারা হিরোজ তাদের জীবনে। তো এই এক্সপ্রেশনগুলো ভালো করে দেখে নাও আপাতত। অ্যান্ড ফাইনালি মাই লাস্ট ক্যাটাগরি, দ্যাট ইজ অল কাইন্ড অফ কমন অ্যাক্টিভিটিস বা কমন পিপলদের কথা, সাধারণ ডে টু ডে লাইফে যে মানুষগুলোকে আমরা কাজ করতে দেখি তাদের জীবনী বা তাদের সম্বন্ধে কিছু লিখতে গেলে বা সাধারণ অ্যাক্টিভিটিসগুলো লিখতে গেলে এই প্যারাগ্রাফগুলো দেখে নাও এক ঝলক। আর এর সঙ্গে সম্বন্ধীয় এক্সপ্রেশনগুলো ভালো করে দেখে নাও। আর অবশ্যই এগুলোকে মেমোরাইজ করো, বারবার পড়ে ভিডিও পজ করে তোমরা লিখে নিতে পারো নোটবুকে বা তোমাদের খাতায় ভালো করে লিখে নাও, পরে কাজে লাগবে। এরপরেও যদিও অনেক ক্যাটাগরির কথাই বলা যেতে পারে, হ্যাঁ, ন্যাচারাল ক্যালামিটির উপর বা ভিজিটের উপর অনেক বিষয়ে বলা যেতে পারে, অনেক ক্যাটাগরি করা যেতে পারে, কিন্তু অতটা হয়তো এই ভিডিওতে কভার করতে পারবো না। তোমরা কোনো রকম সাহায্য লাগলে হেল্প বক্সে জানিও, কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের আমার যথাসাধ্য চেষ্টা করে তোমাদের সাহায্য করব। আর ভালো করে এই এক্সপ্রেশনগুলো মুখস্থ রেখো। আর যেভাবে বলেছি প্রথম দিকে কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়, ট্রিক্সগুলো যেগুলো খুব গোল্ডেন ট্রিক্স, তোমরা মনে রাখলে খুব সহজে একটা প্যারাগ্রাফ স্বাচ্ছন্দ্যেই লিখে নিতে পারবে উইদাউট এনিওয়ানস হেল্প। ঠিক আছে? So dear students, hope this lesson will help you in your learning. Actually কি বলো তো, আমি দেখেছি প্যারাগ্রাফ লিখতে দিলে, আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে দেখেছি
প্যারাগ্রাফ লিখতে দিলে ওরা একটু ইতস্তত বোধ করে, এবং আমি আমার সময়েও ইতস্তত বোধ করতাম প্যারাগ্রাফ লিখতে দিলেই, ঠিক কনফিডেন্স পেতাম না। আই অলওয়েজ ফেল্ড ল্যাক অফ কনফিডেন্স। তো এটাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় তোমাদের এই ভীতিটাকে ওভারকাম করার জন্য আমার এই লেসন। তোমরা এই লেসনটাকে একবার দুবার দেখো টাইম টু টাইম, দেখবা এই ভীতিটা তোমাদের খুব সহজে ওভারকাম হয়ে যাবে। সো ভালো থেকো, সুস্থ থেকো। সময়টা খুব ভালো না আর কি, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমার এই লেসনটি, যেন তারা উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, যেন আমার পরবর্তী লেসনগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যায়। আর ইফ ইউ লাইক দিস লেসন রিয়েলি, তাহলে একটা লাইক দিয়ে দিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট লেসনে। টিল দেন, টাটা।